পুষ্টি ও খাদ্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো বিফ কারি বাংলাদেশি স্টাইলে কিভাবে রান্না করা যায়। উপকরণসমূহ আপনি স্ক্রিনে দেখে নিন। এর জন্য প্রয়োজন বিফ 1.5 কেজি, পেঁয়াজ 4-5টা, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, সাদা এলাচ 7-8টা, কালো এলাচ 4টা, দারুচিনি 3-4 টুকরো, লং 4-5টা, কাঁচামরিচ 4-5টা, তেজপাতা 3-4টা, জয়ফল শিকি টুকরো, জয়ত্রী শিকি টুকরো, স্টার মশলা আধা টুকরো। প্রথমে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সাদা এলাচ, কালো এলাচ থেতলে নিন, একটি মর্টারে থেতলে নিন। থেতলানো মশলাগুলো তুলে রাখুন। এরপর মাংসগুলো একটি কড়াইতে নিয়ে তাতে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেশান। এর সঙ্গে কিছু পানি দিন। একটি চামচ বা হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেশান। এর মধ্যে দেওয়া হয়েছে হলুদ, মরিচ ও লবণ। এরপর একটি চুলায় তুলে দিয়ে আধা ঘন্টা মাঝারি আঁচে সেদ্ধ করে নিন। যথাসম্ভব ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন যাতে পুড়ে না যায়। মনে রাখবেন মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকনা খুলে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষের দিকে 1 কাপ পানি দিয়ে দিন। যে পানিটা দিবেন সেটা গরম পানি হলে ভালো হয়। তারপর নামিয়ে রাখুন। এরপরে একটি পাত্রে তেল দিন। তেলগুলো গরম হলে পেঁয়াজ দিন এবং কাঁচামরিচ দিন। ভালোভাবে নেড়ে দিন যাতে পুড়ে না যায়। এর মধ্যে ওই থেতলানো মশলাগুলো সহ অন্যান্য মশলা দিয়ে দিন। ভালো করে নাড়ুন। হলুদ গুঁড়ো দিন, লাল মরিচ বাটা দিন অথবা গুঁড়ো, ধনিয়া এবং জিরা দিয়ে দিন। আদা রসুন বাটা দিয়ে দিন। ভালো করে নাড়ুন যাতে পুড়ে না যায়। একটু গরম পানি দিয়ে ভালো করে কষান। কষানো মশলাগুলো মাংসের পাত্রে দিয়ে দিন এবং আবারও ভালো করে জাল দিন। ভালো করে মেশানোর পর মাংসগুলো সহ মশলা কষান। ভালোভাবে কষানো হলে গরম পানি দিয়ে দিন।
আমরা যে পাত্রে মশলা কষানো হয়েছিল সেই পাত্রে গরম পানি দিয়ে গরম করেছি এবং তা ঢেলে দিয়েছি। এরপর ঢেকে কড়া আঁচে গরম করুন। তারপর আস্তে আস্তে আঁচ কমিয়ে দিন এবং নেড়ে দিন। প্রয়োজন বোধে লবণ দিন। যদি গ্রেভি রাখতে চান তাহলে আর একটু পানি দিতে পারেন। ঢেকে জাল দিন। তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে বিফ কারি। অনুগ্রহপূর্বক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে লাইক দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ।